বাবা আজ বাইরেটা দেখো কি কুয়াশা, মনে হচ্ছে রোদ মানে উঠবে না। দেখি আজকে রোদ ওঠে নাকি, ভীষণ কুয়াশা। তো রান্নাঘরে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 8:30 বাজে। মিছরি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আমি ঘরে লাইট জ্বালিয়েছি আর ওর ঘুম ভেঙে গেছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, কারণ বাড়িতে কেউ নেই মিছরিকে ধরার মতন। আর মিছরি পাপা তো দোকানে যাবে, তো দোকানে যাওয়ার আগে অন্তত সকালে রান্নাটা টুকু করে নিই। তো সকালে কি করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে হচ্ছে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে প্রতিদিন ওটসের জন্য যেগুলো কাটা হয় সেগুলোই কেটেছি। যা পড়ে গেল। কি কি আছে? গাজর, বিন আর ক্যাপসিকাম। তো কি করবো বলো তো, কালকে না অনেকগুলো ভাত রয়েছে, কড়াই বসিয়ে দিয়েছি। তাই সেইগুলো ভাতগুলো না এখন সকালবেলা ভাজা করব, ভাত ভাজা করব। তো সকালে খাওয়াটা হয়ে যাবে, তারপরে দুপুরে দেখা যাক কি হয়। আর আজকে মিছরির পাপা বলছে ও ভাত ভাজা খেয়ে নেবে, অনেকগুলো ভাত রয়েছে, কী হবে ভাতগুলো। তো ওকে আর ওটস দেবো না, একবারে ভাত ভাজা করে দুজনে খেয়ে নেবো। মিছরি তো উঠে গেছে, ওকে আজকে সুজি খাবো ভাবছি। ওই সুজিটা ওইদিকে রান্না করব, বসিয়ে দেবো। তো চলো ভাত ভাজাটা করে নিই। এখনো রোদ্দুর ওঠেনি, কি জানি আজকে রোদ্দুর উঠবে কিনা। রোদ্দুর না উঠলে আমার একটা চিন্তা হয়ে যায়, মেয়ে জামা কাপড়গুলো শুকাবে না। আর রোদ্দুর না উঠলে মেঘলা মেঘলা এরকম থাকলে না মিষ্টিতে স্নানও করাবো না। এখনো তো ওঠেনি, দেখা যাক। আর মিষ্টির পাপা আবার এখন একটু বাজারে যাবে মাছ আনতে। আজকে ভাবছি মাছের ঝোল করবো। মিছরিকে ঘরে বসিয়ে রেখেছি আর আমি বারবার এসে দেখছি যে ঠিকঠাক জায়গায় আছে কিনা, ধারে চলে এসছে নাকি। খুব ভয় লাগে গো। এখন তো মানে হামাগুড়ি দিতে শিখছে আস্তে আস্তে। এই দেখো ভাত ভাজাটাও হয়ে গেছে, ভাত ভাজা কমপ্লিট। আর এদিকে মিছরির এই এটা কি বলে সুজিটা করতে করতে নামিয়েছি, কারণ এখানটায় কি করলাম বলো তো, ডিম ভাজলাম একটা। তোমাদের দাদা ভাই বলছিল যে এখানটায় কি বলে ভাত ভাজার মধ্যে একটু ডিম ভেজে দিতে, ডিমগুলো মানে ঝিরঝিরি করে ভাজে না, সেরকম ভাজা করে দিতে। তো সেটাই করলাম, কারণ মনে ছিল না আগে। এই কড়াইয়ে মানে অন্য কড়াইয়ে এখানটায় করে দিয়ে দিলাম। আর এটা এখন আর একটু করতে হবে সুজিটা। হে পাপা চলে এসছে বাজার নিয়ে, মাছ নিয়ে। হাততালি দিচ্ছি, হাততালি হাততালি। কি মাছ এনেছ? শোল মাছ। শোল মাছ। আজকে মিছরিকে মাছ খাওয়াবো। এতদিন ওকে মাছ দিইনি, আজকে দেবো। বাবা ফুলকপি, কত বড় ফুলকপি। শুল খাবে, শুল খাবে, শুল খাবে, ফুলকপি খাবে, ফুলকপি খাবে। হাত বাড়াচ্ছে। আজকে তুমি মাম খাবা মা? আজকে তোমাকে মাম দেবো, এতদিন তোমাকে দিইনি, আজকে জ্যান্ত মাম খাবা, জ্যান্ত মাম। হ্যাঁ দেবো কি করে, আমার কোলে মিষ্টি আছে। মাছ তো কেটে এনেছো না? এখনই সকাল 10টা মতো বাজে। মিছরির পাপা এখনই দোকানে চলে গেল, আর মিছরিকে সমস্ত খেলনা দিয়ে এখানে বসিয়ে রেখে গেল। তো মিছরিকে আমি খাইয়ে দিয়েছি, তারপর আমিও এখন খেয়ে নেব। খেয়ে ঠেয়ে মিছরি যদি ঘুমায় তাহলে ওকে না ঘুম পাড়িয়ে দেবো, তারপর রান্নাগুলো করব। তো ও খেলতে খেলতে ওর ঘুমও পেয়ে গেছিলো, তো ওকে একটু ঘুমও পাড়িয়ে দিলাম। আর ও মোটামুটি 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, সেই সুযোগে আমি রান্নাবান্নাটা করেই নিই। তো আজকে আমি এই পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ধনেপাতা, কালকে দেখছিলে তোমরা ওর মিছরি পাপা ধনেপাতা এনেছিল, তো ওটা দিয়ে আমি একটু চচ্চড়ি করছি। আর মাছ বললো না, শোল মাছ এনেছে, শোল মাছ করব আলু বেগুন দিয়ে। তো মাছটা ধুতে হবে, মাছটা কলপার থেকে ধুয়ে নিয়ে আসবো। আর এই শোল মাছ, এই মাছগুলো না ভীষণ একটা আস্তে আস্তে দেখবে গন্ধ, একটু বেশিই আস্তে আস্তে গন্ধ। তো সেই কারণে আমি আর বেসিনে এখানটায় ধুলাম না, কলপারে নিয়ে গিয়েই ধোবো। মিছরি ঘুমাচ্ছে দেখে আরও সাহস পেলাম কলপারে যাওয়ার, নাহলে ওকে কোথাও বসিয়ে রেখে আর যাওয়া হয় না, কারণ ওকে বসিয়ে কোথাও যেতে এখন আমার ভয় করে। হয় উল্টে পড়ে যায়, না হলে মানে এদিক ওদিক চলে আসে, হামাগুড়ি দিতে দিতে, তো ভয়ই লাগে। তো অনেকদিন পরে কলপারে আমি আবার মাছ ধুচ্ছি, কারণ এই দিকটা কলপারে মাছ ধুতে আসি না, বেসিনেই সমস্ত কাজগুলো করে নিই, যেহেতু মিছরি থাকে সেই কারণে। তো মাছ ধুতে ধুতে ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছিলাম, গিয়ে দেখলাম চচ্চড়িটা হয়েই গেছে প্রায়। তো মাছগুলো ভেজে নিই, আর তার সাথে মশলাটাও বেটে নেব এখনই।
এই প্রথমবার মিছরিকে নিয়ে আমি বাড়িতে একা একা। আসলে এর আগে যখন মিছরি দাদু ঠাম্মা ঘুরতে যেত তখন আমি বাপের বাড়িতে থাকতাম, সেই জন্য অসুবিধা হতো না। তো এই প্রথমবার আমি এখানে রয়েছি মিছরিকে নিয়ে একা। মিছরি যেহেতু শুয়ে বসে থাকার মেয়ে না, একটু কোলে কোলেই ও থাকতে বেশি পছন্দ করে, সেই কারণে একটু অসুবিধা হয়ে যায়। আর ও যদি বেশিক্ষণ ঘুমায় তাহলে আমি না কাজগুলো করে নিতে পারি। যেমন এখনও ঘুমাচ্ছে দেখে আমি রান্নাটা টুক করে নিতে পারবো, কিন্তু শুধু রান্না করলেই তো হয় না বলো, রান্নার পরেও অনেক কাজ থাকে, যেমন রান্নাঘর পরিষ্কার করা থাকে, এটা সেটা টুকটাক অনেক কাজ থাকে, তাই একটু অসুবিধাই হয়ে যায় মিছরিকে নিয়ে। তো মিছরি দাদু ঠাম্মা যদি জিজ্ঞাসা করে যাবে কি না, তো আমি কখনোই বারণ করি না। আমিও চাই না যে আমার জন্য আমার অসুবিধা হচ্ছে দেখে কাউকে আমি কোথাও যাওয়া থেকে আটকাই, আমি কখনোই বারণ করি না। তো এর আগেও না আমি বাড়িতে একা থেকেছি অনেক, কারণ মানে মিছরি আসার আগে, কারণ তখনও মিছরি দাদু ঠাম্মা ঘুরতে যেত, তো তখনও আমি বাড়িতে একা একা থাকতাম। তবে তখন একরকম ছিল আর এখন একরকম। তখন ভাবতাম হায়রে আমার কবে একটা সঙ্গী আসবে বাড়িতে, আমার একটা বেবি আসবে, তখন আমি বেবিটাকে নিয়ে বাড়িতে থাকবো, তখন ভালো লাগতো না, সময় কাটতো না। আর এখন দেখো সময়েরই অভাব এমন হয়ে গেছে। যতদিন না মিছরি বড় হয় ততদিন এই ফেজটা একটু ডিফিকাল্ট, কিন্তু মিছরি যখন বড় হয়ে যাবে তখন আমার সব থেকে একটা ভালো সময় আসবে, তখন আমার একটা সঙ্গীও হয়ে যাবে সময় কাটানোর, আর মিছরিকে নিয়ে ব্যস্ততাও চলে আসবে। ব্যস্ততা তো এখনও আছে, তখন আরও ভালো লাগবে, কারণ মিছরি বড় হয়ে গেলে দেখো মেয়েরা তো মায়ের সঙ্গী হয়, তাই না, মেয়েরা মায়ের বন্ধু হয়। আমি তো খুব খুশি যে আমার মেয়ে হয়েছে, কারণ মেয়েরা ছেলেদের থেকে বেশি মায়ের সাথে মানে বেশি ভালো সম্পর্ক হয় আমার মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। তো সেই কারণে সেই সময়টা যখন মিছরি বড় হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালো লাগবে। তো রান্না করতে করতে দেখলাম যে মিছরি ঘুম ভেঙে গেছে, চিৎকার করে কাঁদছে, তো কোলে নিয়ে চলে আসলাম যথারীতি রান্নাঘরে। তো ওর এখন আবার কলা খাওয়ার টাইম, সেই টাইমটাই আমি কলা খাইয়ে দিই। তো রান্নাটা ওদিকে হচ্ছে, মাছের ঝোলটা হচ্ছে, আস্তে দেওয়া আছে গ্যাসটা, তো মাছের ঝোলটা হোক ততক্ষণে ওকে আমি কলাটা খাইয়ে দিই। তো তারপরে আবার মিছরি খিচুড়ি রান্না করতে হবে। তো এখন মোটামুটি 12:30 মতন বাজে ঘড়িতে। আর মিছরির পাপা অনেকগুলো মাছই এনেছিল, তো মাছের যে মাথাগুলো সেগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, কালকে কোনো কিছু একটা তরকারিতে মাথাটা দিয়ে দেবো সেই কারণে। তো এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর যেহেতু বাড়িতে অনেক ধনেপাতা রয়েছে তাই এখন সব তরকারিতেই ধনেপাতা দেবো, বুঝতে পারছো, নাহলে না ধনেপাতাগুলো শুকিয়ে যাবে, ফ্রিজে রেখে দিলেও না খুব একটা টাটকা থাকে না, আমি দেখেছি। তো মাছের ঝোল ফুটছে, এবার মাছের ঝোলটা চলো নামিয়ে ফেলি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, দেখো চারপাশে সব ছড়ানো ছিটানো। মিছরিকে ওখানে বসিয়ে দিয়েছে এটার মধ্যে, তুমি এখানে বসে থাকো মা, আমি তোমার খিচুড়ি রান্না করে নিই, হ্যাঁ বাবাই। আচ্ছা ওখানে বসে থাকুক, ততক্ষণ আমি চাই খিচুড়িটা রান্না করে নিই। তো আজকে ও খিচুড়িতে মাছ দেবো বলছিলাম, তো এই দেখো 1 পিস মাছ রেখে দিয়েছি, এটাই দেবো। তোর খিচুড়িটা রান্না করে তবেই রান্নাঘরের অবস্থা ঠিক করবো, খুব অবস্থা খারাপ। এদিকে এদিকে আমার কাছে চলে এসো, এদিকে 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 মা, ওদিকে যায় না, দেওয়াল, এদিকে চলে এসো, আসো আমার কাছে এসো, চলে এসো চলে এসো চলে এসো। আর জুতো না পরিয়ে দিলে পায়ে তো ঠান্ডা লাগবে, দেখবে আবার একটু পরে জুতো খুলে ফেলবে, জুতো রাখতে চায় না পায়ে। ওর দিম্মা দুটো জুতো কিনে দিয়েছে, একটা জুতোও পরে না। দেখি 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 দেখি, এই দেখো এতে কে গো, হ্যাঁ এটা কে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, আমরা ঠাকুর ঘরে যাবো, তো পাপা এসে পুজো দেবে তখন যাবো, হ্যাঁ মা, পাপা এসে পুজো দেবে যখন তখন আমরা ঠাকুর ঘরে যাবো, হ্যাঁ পাপা বাড়ি আসুক। দেখেছো এটা কে, এটা ছোট্ট রাধারানী, দেখেছো তোমরা, এই যে ছোট্ট রাধারানী। এটা সব কাজ সারতে সারতে আজকে অনেক বেলা হয়ে গেছে, আজকে স্নানেরও বেলা হয়ে গেছে আর খাওয়ারও দেরি হয়ে গেছে। তো মিছরির পাপা আগে স্নান করলো, তারপর পুজো দিতে গেল, আর আমি ততক্ষণে মিছরিকে একটুখানি ঘুম পাড়িয়ে তারপর স্নান করতে গেলাম। তো আমার স্নান সেরে বেরোতে না বেরোতেই সে উঠেও গেল, বেশিক্ষণ ঘুমায়নি। তো ঘুম থেকে উঠে তাকে খাওয়াতে গেলাম, সে নিজের খাবার খাবে না, সে এখন আমাদের সাথে এই ভাত খাবে।
বাইরে ঠাকুরঘর হওয়ায় একটাই সমস্যা, মিছরিকে নিয়ে সন্ধ্যা দিতে যেতে হবে। তো মিছরিকে না রেখে যেতে পারবো, আবার নিয়ে গেলেও ঠিকঠাক সন্ধ্যাটা দিতে পারবো না। তো এখন এই সন্ধ্যা 6টা মতো বাজে, সন্ধ্যাটা দিয়ে দেবো। মিছরি এখন ঘুমায়নি, কিছুক্ষণ ঘুমিয়েছিল। তো ও এই সময়টা না কোলে ঘুমায়, নিচে শোয়ালেই উঠে যায়। তো আজকে আবার বাড়িতে একজন এসেছিলো, ডাকছিল, তো সেই কারণে ওকে নিচে শুইয়ে আমি বাইরে গেছি আর ওর ঘুম ভেঙে গেছে। তো না হলে এই টাইমটা ও অনেকক্ষণ ঘুমায়, সন্ধ্যেবেলা আমার কোলের মধ্যেই ঘুমায়। আর আমিও সেই সুযোগে বসে বসে না ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে নিই, ভিডিও আপলোড, ভিডিও এডিটিং এগুলো করি। তো আজকে আর সেটা হয়নি, কারণ আজকে ওর ঘুম ভেঙে গেছে, তাই ওকে নিয়ে আবার সন্ধ্যে দিতে আসলাম। আর দুপুরবেলা ফ্রিজ খুলে দেখলাম অনেকটা দুধ জমে গেছে, তাই মিছরির পাপাকে বললাম যে আজকে সিমাই নিয়ে আসো, সিমাইয়ের পায়েস করবো। অনেকদিন সিমাইয়ের পায়েস খাওয়া হয় না। তো সন্ধেবেলা সন্ধে দিয়ে এসে সিমাইয়ের পায়েসটা রান্না করে ফেললাম। আর রাতের দিকে রুটি করে নেব। মিছরি যদি ঘুমায় তাহলে রুটি করব ভাবছি, কারণ ওকে নিয়ে তো রুটিটা করা যাবে না। তো রুটি আর সিমাইয়ের পায়েস খাবো। আর মিছরির পাপা ভাত তো খাই, এবার আজকে কি করবে জানি না, বলছিল যে সিমাইয়ের পায়েস দিয়ে রুটি খাবে, দেখা যাক কি খাই। তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।